হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইনভার্স কাইনেমেটিক সম্পর্কে জানবো। সো ইনভার্স কাইনেমেটিক সম্পর্কে জানার আগে আমাদের আসলে প্রথম ডেফিনেশনটা বুঝতে হবে যে ইনভার্স কাইনেমেটিক আসলে কাকে বলে। সো আমরা যদি একটা ম্যানিপুলেটরের কথা চিন্তা করি, যেমন এটা যদি একটা ম্যানিপুলেটর হয় যেটার এইটাই তিনটা হচ্ছে ম্যানিপুলেটর, তিনটা লিঙ্ক, তাহলে আমরা জানি যে একটা লিঙ্ক আর একটা লিঙ্কের সাথে যে পয়েন্টে কানেক্টেড হয় সেই পয়েন্টটাকে আমরা বলি জয়েন্ট। তার মানে এটা একটা জয়েন্ট, এটাও একটা জয়েন্ট। ওকে, সো ইনভার্স কাইনেমেটিক্স প্রবলেমে কি হয় যে আমরা ম্যানিপুলেটর যে এন্ড ইফেক্টর পয়েন্টটা থাকে সেই পয়েন্টটা যদি আমরা জেনে থাকি বা জানা থাকে আমাদের, এবং সেই পয়েন্টে এন্ড ইফেক্টরটাকে নিতে গেলে প্রত্যেকটা জয়েন্টকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রোটেট করতে হবে সেই মেজারমেন্টটা আমরা যে প্রসেসে করি, যেই মেথড দিয়ে করি, সেই মেথডটাকে আসলে ইনভার্স কাইনেমেটিক্স বলে। ওকে, তার মানে ধরলাম হচ্ছে এইটা হচ্ছে প্রথম জয়েন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে তার সেকেন্ড জয়েন্ট অ্যাঙ্গেল। সো এটা যদি থেটা 1 হয়, এটা যদি থেটা 2 হয়, তাহলে আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে হচ্ছে এই এন্ড ইফেক্টরটার এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেডের ভ্যালু দিয়ে আমাদের সামহাও ক্যালকুলেট করে ফেলতে হবে থেটা 1-এর ভ্যালু কত, থেটা 2-এর ভ্যালু কত। ওকে, তার মানে এই কোঅর্ডিনেটটাতে এই এন্ড ইফেক্টরটাকে আনতে যেই থেটা 1 আর থেটা 2 দরকার, বা জয়েন্টগুলোকে যে অ্যাঙ্গেলে রোটেট করা দরকার, সেই পরিমাণটা বের করার প্রসেসটাকে আমরা ইনভার্স কাইনেমেটিক্স বলি। ওকে, আচ্ছা, সো এই ছিল ইনভার্স কাইনেমেটিক্সের বেসিক ডেফিনেশন। এখন আমরা আসলে শুরু করি যে আমরা আসলে কী প্রসিডিউরে ইনভার্স কাইনেমেটিক্স সলভ করব। তো আমি আসলে প্রথমে চেষ্টা করব একটু একটা কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট আপনাদের সামনে আবার একটু রিভিউ করতে। অনেকেই আপনারা এই কনসেপ্টটা জানেন বা অলরেডি এই ফর্মুলাটা সবাই জেনে এসেছেন। আমি জাস্ট এই ফর্মুলাটা আবার একটু রিভিউ করব, কারণ এটা আপনাদের আজকের সলিউশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর কি। আচ্ছা, সো এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, ধরলাম এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার তিনটা অ্যাঙ্গেলকে আমি নামকরণ করলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। ওকে, এবং এই ট্রায়াঙ্গেলটার যে তিনটা আর্ম আছে বা তিনটা লেন্থ আছে, এই তিনটা লেন্থকে বা এই লেন্থের পরিমাণটাকে আমরা আরও তিনটা ভ্যারিয়েবল দিয়ে ধরলাম, আইডেন্টিফাই করলাম। যেমন এটাকে আমরা বললাম এক্স, এটাকে বললাম ওয়াই, এটাকে বললাম জেড। মানে কি, মানে এই যে এইটুকু লেন্থ, এই আর্মটুকুর লেন্থের ভ্যালু হচ্ছে জেড, এই যে এই আর্মটুকুর লেন্থ হচ্ছে ওয়াই, আর এই যে নিচের যে আর্মটা আছে সেই আর্মটার বা যে নিচের যে লেন্থটা আছে সেটার হচ্ছে পরিমাণ হচ্ছে ওয়াই। ওকে, সো এইভাবে করে আমি একটা ট্রায়াঙ্গেলের তিনটা আর্মের লেন্থকেই আইডেন্টিফাই করলাম, এবং তিনটা আর্মকে দিয়ে যেই তিনটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে এ বি সি, এদেরকেও আমরা আইডেন্টিফাই করলাম। ওকে, সো এখন আমরা চলে যাই যে এই মেন মেন প্রবলেমটাতে। আসলে এখানে যেটা হবে যে যদি কখনো এরকম একটা ট্রায়াঙ্গেল দেওয়া থাকে আপনাদের, এবং এরকম কোনো একটা ট্রায়াঙ্গেল যদি আপনি জানেন যে ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা আর্মের লেন্থে আপনি জানেন, যেমন এই ট্রায়াঙ্গেলটার প্রত্যেকটা আর্মের লেন্থে আমি জানি, কারণ একটা ট্রায়াঙ্গেলের তিনটা আর্ম থাকে এবং তিনটা আর্মের লেন্থই হচ্ছে এক্স, আরেকটা ওয়াই, আর একটা জেড। তার মানে এই ট্রায়াঙ্গেলের তিনটা আর্মের লেন্থে আমি জানি। এমন যদি কখনো হয় একটা আর্মের তিনটা লেন্থে আপনি জানেন, তাহলে আপনি চাইলে ওই লেন্থগুলোকে ব্যবহার করে, মানে হচ্ছে এক্স ওয়াই জেডকে ব্যবহার করে এই ট্রায়াঙ্গেলটার প্রত্যেকটা অ্যাঙ্গেল, মানে হচ্ছে এ অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল, সি অ্যাঙ্গেল, এদেরকে আপনি বের করে ফেলতে পারেন। তো যেই নিয়মে বা যে রুল ফলো করে আমরা এই কাজটা করে ফেলতে পারি, এই রুলটাকে বলা হয় কোসাইন রুল। রুল বলা হয় কোসাইন রুল। এই কোসাইন রুল দিয়ে আমরা হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার প্রত্যেকটা অ্যাঙ্গেলকে অ্যাকুরেটলি বের করতে পারি বা মেজার করতে পারি। তো আমরা ফর্মুলাটা একটু আবার একটু রিভিউ করি। ফর্মুলাটা কী ছিল? ফর্মুলাটা হচ্ছে, আমি যদি কোনো একটা অ্যাঙ্গেলকে বের করতে চাই, যেমন আমি ফর এক্সাম্পল চাচ্ছি এ অ্যাঙ্গেলটা বের করতে, আচ্ছা ধরলাম আমি বি অ্যাঙ্গেল বের করতে চাই, যে কোনো একটা আমি চাচ্ছি, তো আমি বি অ্যাঙ্গেলটা বের করতে এসে এ অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি। তো এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা যেটা বলে, আমি লিখবো কস, যে অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি, যেমন বি বের করতে চাচ্ছি, তো কস বি ইকুয়াল লিখবো, উপরে লিখবো হচ্ছে এই বি অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে বা বি অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে যে দুইটা অ্যাঙ্গেল, যে দুইটা লেন্থকে ব্যবহার করে বা যে দুইটা আর্মকে ব্যবহার করে। যেমন বি অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে বেসিক্যালি এই যে এই আর্মটা আর এই যে এই আর্মটা, এই দুইটা আর্মকে ব্যবহার করে। তো যে দুইটা আর্মকে একত্রিত হওয়ার মাধ্যমে আসলে বেসিক্যালি বি তৈরি হয়েছে অ্যাঙ্গেলটা। সো সেই দুইটা আর্মের লেন্থের স্কোয়ার লিখবো প্রথমে। সো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস
অপোজিট যেই আর্মটা, যে আর্মটার আমরা এখন ব্যবহার করিনি আপনাদের ফর্মুলাতে, সেটা লিখব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথমটার ইন্টু দ্বিতীয়টা এক্স জেড। তো এটা হচ্ছে বি বের করার ফর্মুলা। যেহেতু আমি ডান পাশের প্রত্যেকটা ভ্যালুই আমি কিন্তু জানি, দেখেন এক্স এর ভ্যালু আমি জানি, জেড এর ভ্যালু জানি, ওয়াই এর ভ্যালু জানি, এক্স এর ভ্যালু জানি, জেড এর ভ্যালু জানি। যেহেতু আমি প্রত্যেকটা ভ্যালু এখানকার জানি, তার মানে এখান থেকে নিশ্চয়ই একটা ক্লিয়ার একটা নিউমেরিক্যাল ভ্যালু তৈরি হবে। ধরলাম সেটা তৈরি হলো 0.8। ওকে, কজ ইনভার্স 0.8। ওকে, সো আমরা ক্যালকুলেটারে কজ ইনভার্স দিয়ে এখান থেকে যে ভ্যালুটা ক্রিয়েট হবে সেটা বেসিক্যালি এখানে বসাবো, তাহলে আমাদের বি অ্যাঙ্গেল বেরিয়ে যাবে। ওকে, এইভাবে করে আপনি যে কোনো অ্যাঙ্গেলের জন্যই আসলে যে কোনো অ্যাঙ্গেলটাই আপনি একই ফর্মুলা দিয়ে বের করতে পারেন। ওকে, যদি আপনি প্রত্যেকটা লেন্থই অ্যাকুরেটলি জেনে থাকেন তাহলে আপনি প্রত্যেকটা অ্যাঙ্গেলও অ্যাকুরেটলি বের করে ফেলতে পারবেন। ওকে, সো এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের মেইন ইনভার্স কাইনেমেটিক্সের প্রবলেমে। মেইন ইনভার্স কাইনেমেটিক্সের প্রবলেম বেসিক্যালি এরকম হইতে পারে যে ধরেন এইটা হচ্ছে একটা আর্ম। ওকে, এটা হচ্ছে একটা আর্ম, ঠিক আছে। প্রথম আর্মটার এখানে একটা জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে। সো প্রথম আর্মটার এক্স অ্যাক্সিস আমি ধরলাম হচ্ছে এইদিকে x1, আর পরীক্ষাতে ধরেন দেওয়া আছে ওয়াই অ্যাক্সিস হচ্ছে উপরের দিকে y1। সেকেন্ডটার এক্স অ্যাক্সিস দেওয়া আছে এইদিকে x2, উপরের দিকে দেওয়া আছে হচ্ছে y2। ওকে, সো এখানে যেহেতু একটা জয়েন্ট আছে তার মানে হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, অ্যাঙ্গেলটাকে আমরা বললাম θ1 মানে জয়েন্ট অ্যাঙ্গেল। আর এখানেও যেহেতু একটা জয়েন্ট আছে সুতরাং এই জয়েন্টের জন্য আরেকটা অ্যাঙ্গেল তৈরি হবে, বললাম এটা θ2। ঠিক আছে, আমাদের এইটা হচ্ছে এই ম্যানিপুলেটরটার এন্ড ইফেক্টর। সো এখানকার পজিশন আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে এক্স ওয়াই জেড, এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু হিসাবে দেওয়া থাকবে। ধরলাম সেটা দেওয়া থাকতে পারে 2, 3, 5, 4, 5, 6 এরকম 3টা ভ্যালু কম আকারে দেওয়া থাকবে এক্স ওয়াই জেডের বদলে। ওকে, এবং প্রত্যেকটা আর্মের লেন্থও দেওয়া আছে কীরকম, যেমন এখান থেকে এই পর্যন্ত যে আর্মটা, এই আর্মটার লেন্থ দেওয়া আছে ধরলাম A1, এখান থেকে এই আর্ম থেকে এই আর্মের লেন্থ দেওয়া আছে ধরলাম A2। ওকে, তো আমাদের এখান থেকে আসলে বের করতে হবে হচ্ছে ইনফরমেশনটা, যেটা বের করতে সেটা হচ্ছে যে θ1 বের করতে হবে এবং θ2 বের করতে হবে এখান থেকে। ওকে, তো আমরা প্রথমে একটা কাজ করতে পারি, আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে মানে এন্ড ইফেক্টের পয়েন্টটাকে আমরা অ্যাড করে দিই। ওকে, সো অ্যাড করে দেওয়ার পরে দেখেন একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই যে নিচে, ওকে, সে নিচে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে এবং উপরে আরেকটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। কীরকম করে দেখেন, উপরে ট্রায়াঙ্গেলটা এই যে এটা হচ্ছে উপরে ট্রায়াঙ্গেল। তো উপরে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, নিচে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে। ওকে, তারপরে নামকরণ করি ও এ বি সি। ওকে, সো এখান থেকে ও এ বি একটা ট্রায়াঙ্গেল, এই যে এটা, আবার ট্রায়াঙ্গেল হচ্ছে ও বি সি, এটা একটা ট্রায়াঙ্গেল, এই যে দেখেন ও বি সি। ওকে, আচ্ছা, তো আমরা দুইটা ট্রায়াঙ্গেল এখান থেকে পেলাম, এই ট্রায়াঙ্গেলগুলো দিয়ে আমরা আমাদের ফার্দার কাজগুলো করব। এটা করার আগে আমরা একটা বেসিক ইনফরমেশন বা একটা বেসিক একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, এটা একটা ডিফারেন্ট বেসিক, সেটা হচ্ছে এরকম, ধরলাম একটা কোঅর্ডিনেট ফ্রেম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ওকে, সো এটা যদি এই দিক বরাবর যদি এক্স হয় আর এই দিক বরাবর যদি ওয়াই হয়, এটা আসলে কী মিন করে? এটা মিন করে আপনি অরিজিন থেকে যত ডানে যাবেন এক্সের ভ্যালু তত বাড়তে থাকবে, আপনি অরিজিন থেকে যত উপরের দিকে যাবেন ওয়াইয়ের ভ্যালু তত বাড়তে থাকবে। ওকে, এটা হচ্ছে এটার বেসিকটা একদম। আচ্ছা, এখন আমরা যদি এই অ্যাক্সিস ফ্রেমে কোনো একটা পয়েন্টকে ডিনোট করতে চাই, যেমন আমি এখানে একটা পয়েন্ট আঁকলাম, হ্যাঁ, এই পয়েন্টটাকে আমি লিখলাম হচ্ছে 2,3, ফর এক্সাম্পল এটা 2,3 একটা পয়েন্ট। এই 2,3 এর যে পয়েন্টটা আমরা এখানে ডিনোট করলাম, এই 2 আর এই 3 বেসিক্যালি কী মিন করে? আমরা এটাও জানি যে 2 আসলে মিন করে এক্সের ভ্যালু, 3 আসলে মিন করে ওয়াইয়ের ভ্যালু। বাট কিসের মানে এই ভ্যালুটা আসলে কী মিন করে বেসিক্যালি? মানে এক্সের ভ্যালু বুঝলাম 2, ওয়াইয়ের ভ্যালু বুঝলাম 3, বাট এই ভ্যালুগুলো আসলে কোন ইনফরমেশনটাকে পোর্ট্রে করে? সো ইনফরমেশনটা আসলে কোনটা?
এখানে যে এক্স এর ভ্যালু বা যে 2টা দেওয়া আছে এটা আসলে মিন করে আপনি এই পয়েন্টটা, যে পয়েন্টটা আমরা এখানে ডিনোট করলাম, এই পয়েন্টটাকে যদি আপনি পেতে চান বা এই পয়েন্টটা যদি রিচ আউট করতে চান, একদম অরিজিনে আপনি বসে আছেন, আপনি অরিজিন থেকে এই পয়েন্টটাতে আপনি যাবেন, যদি যেতে চান তাহলে আপনি এক্স অ্যাক্সিসের উপর দিকে বা এক্স অ্যাক্সিসের দিকে 2 একক পরিমাণ যাবেন বা 2 একক পরিমাণ যাবেন। সো লাইক আমি এক্স অ্যাক্সিসের উপরে 2 একক পরিমাণ আসলাম, এই পর্যন্ত আসলাম। আর 3 মিন করতেছে বা ওয়াইয়ের এই ভ্যালুটা মিন করতেছে আপনি ওয়াই অ্যাক্সিসের দিকে, বা ওয়াই অ্যাক্সিস এখানে আসলে উপরের দিকে, সো আপনি ওয়াই অ্যাক্সিসের দিকে 3 পরিমাণ যাবেন। সো ওয়াই অ্যাক্সিসের দিকে আমি যে 3 পরিমাণ গেলাম, সো তার মানে এই যে পরিমাণ আমি নিচের দিকে যে পরিমাণ আসছিলাম এটাকে আসলে 2 বলি, এই অংশটুকুকে, এইটার লেন্থটাকে 2 বলি, আর উপরের দিকে যতটুকু গেলাম এটাকে আসলে আমরা 3 বলি। ওকে, সো এই লেন্থটা হচ্ছে 3, এই যে উপরের এই লেন্থটুকু হচ্ছে 3, আর সরি এটা হচ্ছে 3 এটুকু, আর নিচের এই অংশটুকু, এই যে এই লেন্থটুকু হচ্ছে আপনার 2। এটা হচ্ছে আমাদের যে কোনো কোঅর্ডিনেটের ভ্যালু এটা আসলে মিন করে, ঠিক আছে। আচ্ছা, সো এই ইনফরমেশনটা আমরা এখানে একটু ইউজ করি। দেখেন তো ইনফরমেশনটা এখানে ইউজ করলে কি হয়। আমরা যদি এখানে ইউজ করি তাহলে এই যে কোঅর্ডিনেটের পয়েন্টটা আমাদের এখানে দেওয়া আছে, যে এটাই কিন্তু দেওয়া আছে এক্স ওয়াই জেড হিসেবে। ওকে, তার মানে এই পয়েন্টের একটা এক্স আছে, এই পয়েন্টের একটা ওয়াই আছে, এই পয়েন্টের একটা জেড আছে। এই পয়েন্টের যেই এক্স আর ওয়াই আছে, হ্যাঁ, এই দুটাকে আমরা চাইলে ডিনোট করতে পারি কীভাবে। অলওয়েজ মনে রাখবেন এই যে এন্ড ইফেক্টরের যে এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো দেওয়া আছে, এগুলা বেসিক্যালি একদম যে স্টার্টিং জয়েন্ট, একদম যে জয়েন্টটা সবার শুরুর জয়েন্ট, যেমন এখানে θ1 প্রথম জয়েন্টটা। ওকে, সো এই যে শুরুর জয়েন্টটা আছে, এই জয়েন্টের যে এক্স অ্যাক্সিস আছে সেই ডিরেকশনে আপনি এক্স পরিমাণ যাবেন, এই শুরুর জয়েন্টের যে ওয়াই অ্যাক্সিস আছে সেই ডিরেকশনে আপনি ওয়াই পরিমাণ যাবেন, এবং এই যে শুরুর জয়েন্ট আছে সেটার যে জেড ডিরেকশন আছে সেই অনুযায়ী সেই জেড অ্যাক্সিসের দিকে আপনি জেড পরিমাণ যাবেন, তাহলে আপনি এই পয়েন্টটাকে পাবেন। ওকে, এটা মিন করে, এটা কিন্তু শুরুর জয়েন্টের জন্য, একদম স্টার্টিং জয়েন্টের জন্য, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা একটু খুঁজি, জানার ট্রাই করি। দেখেন এই পয়েন্ট থেকে আমি এক্স অ্যাক্সিস বরাবর গেলাম, এই পরিমাণ আসলাম, আসার পরে আমি আসলে এই যে পরিমাণ যা আসলাম এটা আসলে কতটুকু, এই লেন্থটুকু আমাদের নিয়ম অনুযায়ী আমরা বলি এই যে যতটুকু আমরা এক্স অ্যাক্সিস বরাবর সেটা আসলে এক্স এর ভ্যালুটা হয়। সেইখানে এক্স এর ভ্যালু বেসিক্যালি দেওয়া আছে এক্স হিসেবেই, তো তার মানে এইটুকু হলো এক্স। আর উপরের দিকে যতটুকু উঠলাম, উপরের দিকে আসলে কোন অ্যাক্সিসটা আছে বলেন তো? ওয়াই অ্যাক্সিস, উপরের দিকে। তার মানে উপরের দিকে যতটুকু উঠা লাগলো আমার এই পয়েন্টের কাছে যাইতে গেলে, ওটাকে বেসিক্যালি আমরা বলবো ওয়াই এর ভ্যালু, মানে এই পয়েন্টের যে ওয়াই সেই ভ্যালুটা হচ্ছে এটা। আর এইটা যেহেতু একটা প্লেনের উপরে আছে, মানে লাইক এটা জেড অ্যাক্সিসটা কোন দিকে, এটা জেড অ্যাক্সিস হচ্ছে এই পয়েন্ট থেকে বাইরের দিকে। ওকে, সো এই পয়েন্ট থেকে আপনি যদি এখানে যদি এই যে আগে একটা ক্লাসে বলেছিলাম আমি ফরওয়ার্ড কাইনেমেটিক্সে, এটা হচ্ছে লাইক এই পয়েন্ট থেকে বাইরের দিকে ডিনোট করতেছে, এরকম বোঝায় জেড অ্যাক্সিসটা। সো যেহেতু এই পয়েন্টটা একদম এই প্লেনের উপরেই আছে, বাইরে নাই, মানে বাইরের দিকে উপরের দিকে উঠে বা নিচের দিকে নাই, উপরের দিকে নিচের দিকে নাই, এটা বেসিক্যালি বাইরের দিকে নাই, একদম একটা প্লেনের ভিতরে আছে। আসলে এটার কোনো জেড ভ্যালু নাই, যেহেতু কোনো জেড ভ্যালু নাই তাই জন্য এই পয়েন্টার জেড ক্লিয়ারলি 0। ওকে, তো শুধু এক্স আর ওয়াই আছে। সো এইটার থেকে আমি ওয়াই পাই গেলাম, এটা এক্স পাই গেলাম, এইটা। ওকে, সো এই লেন্থটুকু, এই যে ও সি, মানে এই যে ও সি, এই লেন্থটুকুকে আমরা বলতেছি এক্স, আর বি সি এইটুকু লেন্থকে আমরা বলতেছি ওয়াই। ঠিক আছে, আচ্ছা, সো এটা যদি হয় তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। ওবিসি আমাদের যে ট্রায়াঙ্গেলটা আছে, এই যে নিচের ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের দেখেন আমরা দুইটা লেন্থ কিন্তু জানি, ওবি জানি, মানে সরি ওসি জানি, মানে হচ্ছে এক্স, বিসি জানি যেটা বেসিক্যালি ওয়াই, আমরা জানি না হচ্ছে ওবি। ওকে, ওবির ভ্যালুটা জানি না, বাট যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা এই যে একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো আমরা এখান থেকে পিথাগোরাস ইউজ করে আমরা আসলে ওবির ভ্যালু বের করতে পারি, কারণ আমরা জানি এরকম যে একটা ফর্মুলা আছে, জাস্ট এ মিনিট, একটা ফর্মুলা আছে এরকম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি অতিভুজ মানে ওবি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। ওকে, সো এখান থেকে বিসির ভ্যালু জানি আমরা ওয়াই, সো ওয়াই স্কোয়ার, ওসির ভ্যালু জানি আমরা এক্স, ওয়াই স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা ওবির ভ্যালু পাওয়া যাব √(x² +
ওয়াই স্কোয়ার। ওকে, তার মানে এই যে ছোট্ট লেন্থটুকু, এই লেন্থটুকুর ভ্যালু আসলে চলে আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে ছোট্ট না, মানে এই যে অতিভুজটুকুর লেন্থ। ওকে, সেই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে লেন্থটা, হ্যাঁ, এই যে বড় লেন্থটা, এই লেন্থটুকু আসলে আমরা পেয়ে গেলাম হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন একটু উপরের ট্রাইঙ্গেলটার দিকে যাই। উপরের যে ট্রাইঙ্গেলটা আছে সেই ট্রাইঙ্গেলে, উপরের ট্রাইঙ্গেল কোনটা? ও এ বি ট্রাইঙ্গেল। ওকে, উপর ট্রাইঙ্গেলটা আমি একটু বড় করে আঁকি। এই যে এই হচ্ছে উপরের ট্রাইঙ্গেল, এই হচ্ছে উপরের ট্রাইঙ্গেল। এই উপরের ট্রাইঙ্গেলে যতগুলা লেন্থ আছে সবগুলা লেন্থ কি আমি জানি? সবগুলা কিন্তু জানি না, কিন্তু দুইটা আমরা জানি। কেন দুইটা জানি? দেখেন, এই ট্রাইঙ্গেলটার এই লেন্থটা আমরা জানি, যেটা বেসিক্যালি A1, মানে ও এ লেন্থটা আমরা জানি, যেটা বেসিক্যালি A1। আবার AB অংশটাও জানি, যেটা বেসিক্যালি A2। ওকে, বাট জানতাম না এতক্ষণ হচ্ছে ও আর বি এর ভ্যালু, বাট এটা এখন বের করে রেখে দিছি। এটার ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এই ট্রাইঙ্গেলটার বেসিক্যালি তিনটা লেন্থে আমরা এখন জেনে গিয়েছি। যেহেতু তিনটা লেন্থই জানি, তার মানে এখান থেকে আমরা আসলে সহজেই আমাদের যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু আসলে বের করে ফেলতে পারবো। আমরা একটু আগে ক্লাসের শুরুর দিকে একটা যে ইনটিউশন পড়ছি না, যে যদি কোনো একটা ট্রাইঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলই আমরা জানি, তাহলে ওই ট্রাইঙ্গেলের যে কোনো লেন্থকে আমরা বের করে ফেলতে পারি। ওকে, তার মানে এই ট্রাইঙ্গেলের আমি এখন যে কোনো লেন্থকে বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, তো আমি একটু ক্লিয়ার করি ছবিটা। আচ্ছা, সো এই ট্রাইঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারি কীভাবে? ওই যে ট্রাইঙ্গেলের ফর্মুলা দিয়ে। সো ট্রাইঙ্গেলের ফর্মুলা দিয়ে আমরা একটু বের করার ট্রাই করি। আমরা কি জানতাম যে যেই অ্যাঙ্গেল আমরা বের করতে চাবো, হ্যাঁ, যে অ্যাঙ্গেল আমরা বের করতে চাবো সেই অ্যাঙ্গেলের সাথে কস লিখবো। সো আমরা এরকম করে লিখবো যে কস এ, মানে আমি এখানে এ অ্যাঙ্গেলটা বের করতে যাচ্ছি, যেটাকে আমরা এ অ্যাঙ্গেল বললাম। কস এ সমান হবে, এই এ অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে যে দুইটা আর্মকে দিয়ে, যেমন এই যে এ আর্ম এবং এই যে এ আর্ম, এই দুইটা আর্মকে ব্যবহার করে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে। এই কারণে আমরা এই দুইজনের লেন্থের স্কোয়ার লিখবো। সো এটার প্রথম আর্মের লেন্থ হচ্ছে A1, সো A1 স্কোয়ার, পরের আর্মের লেন্থ হচ্ছে A2 স্কোয়ার, মাইনাস লিখবো তার অপোজিট আর্ম, যেটা আমরা এখন ব্যবহার করি না, সেটা কি? এই যে ওবি, ওবি। সো ওবির ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে আমরা বের করছি। সো আমরা এটারও স্কোয়ার লিখবো। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই 2 ইন্টু এই যে প্রথমটা সেকেন্ডটা, সো A1 A2। এই হচ্ছে আমাদের এ বের করার ফর্মুলা। সো এখান থেকে দেখেন, আমরা A1 জানি, A2 জানি, এক্স ওয়াই সব কিছু জানি। যেহেতু সব কিছু জানি, তার মানে এখান থেকে আমরা ক্লিয়ারলি একটা ভ্যালু পাওয়া যাবো। তো আমরা কজ ইনভার্স করলেই এর একটা ভ্যালু পাওয়া যাবে। সো এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা আমরা এখানে বসাইলে, কজ ইনভার্সের সাথে বসাইলে আমরা এ পাওয়া যাবো। ওকে, সো এই অ্যাঙ্গেলটা আমরা বের করে ফেললাম, বাট আমরা তো থেটা ডিনোট করছিলাম হচ্ছে উপরের অংশটুকু, রাইট? এই যে অংশটুকু। সো ওইটা যদি আমরা বের করতে চাই, তাহলে পুরাটা কি 180 ডিগ্রি, এই যে পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিই, তাইলে তো আমাদের থেটা 2 বের হয়ে যায়, রাইট? তো আমরা এখান থেকে বের করতে পারি এভাবে যে থেটা 2 সমান হবে 180 ডিগ্রি মাইনাস এ। ওকে, সো এটা হচ্ছে আমাদের থেটা 2 বের করার ফর্মুলা। সো আমরা থেটা 2 বের করে ফেললাম। তারপর আমরা চলে যাই থেটা 1 বের করাতে। তো থেটা 1 বের করার সময় আমরা দেখি যে থেটা 1টা বেসিক্যালি আচ্ছা, থেটা 1টা বেসিক্যালি কিন্তু ডিরেক্টলি বের করা যাবে না, আমাদের একটু ডিভাইড করে বের করতে হবে। কীরকম করে? যেমন দেখেন, এই থেটা 1টা কিন্তু এই যে পুরা অ্যাঙ্গেলটা, এই যে পুরাটা একদম এই এক্স অ্যাক্সিস থেকে এই পর্যন্ত। তো এই অ্যাঙ্গেলটাকে বের করতে গেলে আমরা একটা কাজ করতে পারি। আমরা প্রথমে এইটা বের করতে পারি, এইটা বেসিক্যালি উপরের ট্রাইঙ্গেলটার ভিতরেই আছে এই অ্যাঙ্গেলটা। সো আমরা এটা প্রথমে বের করতে পারি, তারপর নিচের ট্রাইঙ্গেলটা ব্যবহার করে এটা বের করতে পারি। ঠিক আছে? সো দুইটা যখন বের হয়ে যাবে, তখন দুইটাকে সাম করে দিব, অ্যাড করে দিব, তাইলে একদম ফুল অ্যাঙ্গেল বের হয়ে যাবে। ঠিক আছে, মানে যেটা বেসিক্যালি থেটা 1। ওকে, সো আমরা একটু প্রথমের উপরে যে অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছি, এটা
এটাকে আমরা নামকরণ করলাম থেটা প্রাইম, আর নিচেরটাকে নামকরণ করলাম থেটা ডাবল প্রাইম। তো থেটা প্রাইমকে আমরা কেমন বের করতে পারি, একই নিয়ম কস ফর্মুলা। সো আমরা কি করতে পারি, কি লিখতে পারি আমরা, জাস্ট মিনিট, আমরা জাস্ট একটু মুছে দিই। আমরা জাস্ট ওই একই ফর্মুলা দিয়ে বের করব। আমরা লিখব হচ্ছে কস থেটা প্রাইম সমান হচ্ছে থেটা প্রাইমের আশেপাশের দুইটা লেন্থকে, A1 একটা লেন্থ আশেপাশের, মানে যেটা দিয়ে থেটা ওয়ানটা তৈরি হয়েছে, একটা হচ্ছে থেটা A1 আর একটা হচ্ছে যে এই লেন্থটা, রাইট? কারণ এই দুইজনই কিন্তু এই অ্যাঙ্গেলটাকে ক্রিয়েট করছে, এই যে এই পয়েন্ট থেকে। ওকে, এই দুইজন মিলে আসলে এই অ্যাঙ্গেলটাকে ক্রিয়েট করছে, ঠিক আছে? তো এই জন্য আমরা লিখবো হচ্ছে A1 স্কোয়ার প্লাস √(x² + y² হোল স্কোয়ার মাইনাস অপোজিট যেই লেন্থটা, যেটা আমরা এখন ব্যবহার করি না, মানে A1 ব্যবহার করছি, এটা ব্যবহার করছি, A2টা ব্যবহার করি নাই। সো A2² এবার বাই 2, যে প্রথমটা মানে A1, এটা সেকেন্ডটা কি √(x² + y²। সো এই হচ্ছে আমাদের থেটা প্রাইম। সো এখানেও আমি যেহেতু সকল ভ্যালু আমরা জানি x, y, A1, তার মানে এখান থেকেও থেটা প্রাইম একটা ভ্যালু বের হয়ে যাবে কজ ইনভার্স করে। ওকে, সো থেটা প্রাইম বের হয়ে গেল। এখন আমরা এখান থেকে বের করব হচ্ছে ইয়ার ভ্যালু, থেটা ডাবল প্রাইমের ভ্যালু। থেটা ডাবল প্রাইম কোথায় আছে, থেটা ডাবল প্রাইম আছে হচ্ছে নিচে, এই যে এইটুকু। সো এইটুকু অ্যাকচুয়ালি বেসিক্যালি যে নিচের ট্রায়াঙ্গেলটার ভিতরে আছে, যে নিচের ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা যেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং এটার লম্ব এবং ভূমি আমরা জানি, তার মানে এখানে আমরা ডিরেক্টলি ট্যান থেটাই ব্যবহার করে ফেলতে পারি। সো আমরা ট্যান ডাবল প্রাইম সমান আসলে লিখতে পারবো লম্ব বাই ভূমি, সো y/x। সো আমরা y এর ভ্যালু জানি, x এর ভ্যালু জানি, এখান থেকে ট্যান ইনভার্স করেই আমরা বের করে ফেলতে পারবো থেটা ডাবল প্রাইমের ভ্যালু। সো ট্যান ইনভার্স করে বের করে ফেলবো y/x। সো এখান থেকে থেটা ডাবল প্রাইম বের হয়ে গেল, উপরটা থেকে থেটা প্রাইম বের হয়ে গেল। সো অ্যাকচুয়ালি যে থেটা ওয়ানটা হবে সেটা কি হবে, থেটা ডাবল প্রাইম প্লাস থেটা প্রাইম, ঠিক আছে? সো এটার যে ভ্যালুটা হবে এটাই আমাদের হবে থেটা ওয়ানের ভ্যালু। ওকে, এইভাবে করে আমরা থেটা ওয়ান বের করব আর থেটা টু বের করবো। সো আপনাদের পরীক্ষাতে যদি এরকম টু রফ ম্যানিপুলেটর থাকে তাইলে আপনারা এইভাবে করে সলভ করবেন, ঠিক আছে? এই একটি প্রসিডিউরে সলভ করবেন। এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিই। ইনফরমেশনটা হচ্ছে এরকম, দেখেন আমরা কিন্তু ম্যানিপুলেটরের স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা সলভ করলাম, রাইট? এই যে এটা, মানে যেখানে লাইক এইভাবে করে ম্যানিপুলেটরটা থাকবে, ঠিক আছে? সো এরকম করে থাকলে কি হবে, এই যে এটাকে আমরা থেটা ওয়ান বলি, এটাকে আমরা থেটা টু বলি, ওকে? এই লেন্থটাকে আমরা A1 বলি, এই লেন্থটাকে আমরা A2 বলি, রাইট? এখানে মধ্যে এন্ড ইফেক্টর থাকে। তো আর্মগুলা কিন্তু এই যে এটা, আর্মগুলা কিন্তু এই যে এটা একটা আর্ম আর এই যে এইটা একটা আর্ম, এই দুইটা কিন্তু এই ম্যানিপুলেটর আর্ম, আর এখানে একটা জয়েন্ট আছে আর এখানে একটা জয়েন্ট আছে। এখন আপনাদের পরীক্ষাতে যদি কখনো দেখেন স্ট্রাকচারটা এইরকম না, মানে একটা টু ডফ ম্যানিপুলেটরই কিন্তু স্ট্রাকচারটা এরকম না, স্ট্রাকচারটা হচ্ছে ধরেন এরকম। ওকে, সো ফার্স্ট টার্মটা আগের ফার্স্ট টার্মের মতোই, বাট সেকেন্ড আর্মটা এখন নিচের দিকে না উপরের দিকে। ওকে, এবং আপনাদের ইয়া দেওয়া আছে হচ্ছে থেটা টু এইটা, থেটা ওয়ান এটা, এরকম যদি থাকে, ঠিক আছে, তাহলে আপনি একটু টেনশনে পড়ে যেতে পারেন যে স্যার এখন তো স্ট্রাকচার ডিফারেন্ট হয়ে গেল, এখন কীভাবে সলভ করব। আসলে যেটা করবেন আপনারা, স্ট্রাকচার এরকম থাকুক আর যেরকমই থাকুক বা এরকম থাকুক, যেরকমই স্ট্রাকচার থাকুক, আপনি লিখবেন যেটা এই প্রশ্নতে গিভেন স্ট্রাকচারকে আপনি এই ফর্মে লিখবেন বা এই স্ট্রাকচারে কনভার্ট করে আপনার মতো করে লিখবেন। বাট এখানের যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, যেমন এখানে যে A1 দেওয়া থাকবে, এখানে যে A2 দেওয়া থাকবে, এগুলো সব আপনি এখানে A1 A2-র জায়গায় ব্যবহার করবেন। এবং এখানে যে এন্ড ইফেক্টরের কোঅর্ডিনেট দেওয়া থাকবে XYZ, ওকে, এই ভ্যালুটাও আপনি এই পয়েন্টের কোঅর্ডিনেট হিসেবে ইউজ করবেন। ওকে, তার মানে আপনি এই স্ট্রাকচারটা যেরকমই থাকুক, আপনি এটাকে একটা কমন স্ট্রাকচার, মানে এই যে এই স্ট্রাকচারটাতে লিখবেন এবং এই স্ট্রাকচারের জন্যই আপনি সলভ করবেন, তাহলে আসলে যে কোনো ধরনের স্ট্রাকচারের জন্য সলভ হয়ে যাবে। ওকে, সো স্ট্রাকচার যেমনই থাকুক আপনি সিমিলার স্ট্রাকচারের জন্যই আসলে কনভার্ট করে সবগুলা সলভ করবেন। কনভার্ট মানে কিছুই না, আপনি জাস্ট চিত্রটা এভাবে আঁকবেন যাতে আপনি আপনার এই যে আগের উপরে শেখানো প্রসেস অনুযায়ী আপনি সলভ করতে পারেন। সো এই জন্য আপনি এই স্ট্রাকচারটা এইভাবে করে আঁকবেন, আঁকার পরে আপনি এই একই নিয়মে সলভ করবেন, এই যে এখানে যে নিয়ম আমরা সলভ করলাম সেই নিয়মে সলভ করবেন, থেটা ওয়ান থেটা টু। তাহলে আপনি আর বেসিক্যালি যে কোনো যে এই স্ট্রাকচার এরকম আছে নাকি যেরকমই আছে সেটার জন্যই আসলে আনসার বের হয়ে যাবে। ওকে, আচ্ছা,
এখন অনেকে প্রশ্ন করতে পারে স্যার এটা কেন, মানে স্ট্রাকচার তো ডিফারেন্ট, তাহলে কেন এই মানে আনসার সেম আসবে, আনসার ডিফারেন্ট আসার কথা তো, কিন্তু কেন আসবে? এটা রিজন হচ্ছে এটা, দেখেন আমরা যে এখানে যে স্ট্রাকচারগুলোতে জন্য যে ক্যালকুলেশনটা করছিলাম এই যে উপরে, এখানে কি আমরা কখনো কোনো জায়গাতে কোনো রেস্ট্রিকশন ফলো করছি যে লাইক থিটা এই আর্মটা নিচেই থাকতে হবে, এই আর্ম উপরে থাকা যাবে না, বা থিটা ওয়ানের ভ্যালু কখনোই 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে, বড় হবে, এরকম কি কোনো রুলস রেগুলেশন আমরা ফলো করছি এই পর্যন্ত? না, কিন্তু আমরা কিন্তু কোনো মানে ভ্যালুর সংক্রান্ত কোনো রেস্ট্রিকশন, কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন আমরা কিন্তু পুরো ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনের কোথাও কিন্তু ইউজ করি নাই। যেহেতু কোথাওই কোনো ভ্যালুর কোনো রেস্ট্রিকশন নাই, যে কোনো ভ্যালুই হইতে পারে, যেহেতু প্রত্যেকটা আমরা ভ্যারিয়েবল হিসেবে রেখে দিছি, এক্স, এ, ওয়াই সবই যেহেতু ভ্যারিয়েবল হিসেবেই আছে, এই কারণে এই কোঅর্ডিনেটের ভ্যালু, এইগুলার ভ্যালু যে কোনো কিছুই হোক, স্ট্রাকচার যেমন কিছুই হোক, আমাদের আনসার আসলে এই একই নিয়মে সলভ করলেও একই আসবে, মানে জাস্ট যেটা আসার কথা সেটাই আসবে। ঠিক আছে, বুঝে গেছে? কারণ আমাদের স্ট্রাকচার কেমন এটা আসলে আমাদের এই পুরো ম্যানিপুলেটর ডিরাইভেশন আসলে ইফেক্ট ফেলে না। ইফেক্ট ফেলে হচ্ছে ভ্যালুগুলা, যেমন এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, জেড এর ভ্যালু কত, এ ওয়ান এর ভ্যালু কত, এ টুর ভ্যালু কত, এইগুলা হচ্ছে আপনার থেটাগুলাতে ইফেক্ট ফেলে। কিন্তু স্ট্রাকচার কতটুকু বাইকে আছে, কি আছে, এটাতে কিন্তু ইফেক্ট আমাদের পুরো ডিরাইভেশনে কোথাও কিন্তু ফেলে নেই। এই কারণে আপনাদের স্ট্রাকচার যেমনই থাকুক, আপনি আসলে এই একই স্ট্রাকচারেই পুরো ম্যাথটা করবেন, তাহলে আপনাদের আসলে সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সো এই গেল হচ্ছে একটা ভ্যারিয়েশন ইন্ডিফেক্টরের। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট ভ্যারিয়েশন দেখব, একদম এটা দেখতে খুবই কুইকলি দেখা হয়ে যাবে। সেটা হচ্ছে এরকম, ধরেন আপনাদের পরীক্ষাতে এরকম দেওয়া আছে যে এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টটায় একটা আর্ম আছে, এই আর্মটা দুইটা দিকে মুভ করতে পারে। দুইটা দিকে মুভ করতে পারে কীরকম, মানে এই আর্মটা একটু আগে যেরকম এই দিকে এক্স ছিল, এই দিক বরাবর একটা থিটা ছিল, ওকে? তার মানে হচ্ছে এই আর্মটা এই নিচের দিকে নামতে পারে বা উপরের দিকে উঠতে পারে, রাইট? মানে এই আর্মটা হচ্ছে উপরে নিচে রোটেট করে, আপওয়ার্ড ডিরেকশনে, ডাউনওয়ার্ড ডিরেকশনে। ঠিক আছে, সো এই জন্য আমরা এখানে থিটা লিখছিলাম আর কি এই জায়গাতে। এখন এই আর্মটাই, এই সিমিলার আর্মটাই এইভাবেও রোটেট করতে পারবে এবং আরেকটা এক্সট্রা ডিগ্রিস অফ ফ্রিডম তার থাকবে, মানে আরেকটা এক্সট্রা দিকে সে মুভ করতে পারবে, সেটা হচ্ছে এই ডিরেকশনে। ওকে, এই ডিরেকশনে মানে কি, মানে হচ্ছে সে এই আর্মটা এখন চাইলে ভেতরের দিকেও ঢুকে যেতে পারবে, বাইরের দিকে বের হয়ে আসতে পারবে। ওকে, সো লাইক এতক্ষণ কিন্তু এই পয়েন্ট থেকে কিন্তু উপরের দিকে ওয়াই ছিল, মানে আগের প্রবলেমটাতে, এবং বাইরের দিকে মানে এই পয়েন্ট থেকে বাইরের দিকে জেড ছিল। সো এটা এতক্ষণ পর্যন্ত রোটেট করতে হচ্ছে জেড অ্যাক্সিসকে রোটেট করে, মানে জেড অ্যাক্সিসকে কেন্দ্র করে। ওকে, এখন আমি বললাম যে শুরুর যে জয়েন্টটা থাকবে, মানে স্টার্টিং যে জয়েন্টটা থাকবে, ওটা বেসিক্যালি এই জয়েন্ট না, মানে যেখানে যে আপ ডাউন যে মুভ করতেছে, এই জয়েন্টটা শুরুর জয়েন্ট না, এটা হলো সেকেন্ড জয়েন্ট, এটাকে আমরা থিটা 2 বলবো। প্রথম জয়েন্টটা হচ্ছে এই জয়েন্ট, মানে এই পয়েন্টে আরেকটা এক্সট্রা জয়েন্ট আছে, একটা এক্সট্রা জয়েন্ট আছে যেটা বেসিক্যালি এইভাবে রোটেট করে, মানে এই ইয়াটাকে, এই মানে আর্মটাকে হচ্ছে ভেতরের দিকে একবার, মানে এই প্লেন থেকে, মানে এটা যে একটা ধরেন 3D একটা প্লেন, এটা থেকে ধরেন ছিদ্র হয়ে ভেতর দিকে ঢুকে যাচ্ছে এবং ছিদ্র হয়ে বাইরের দিকে চলে আসতেছে। ঠিক আছে, এই ডিরেকশনে হচ্ছে মুভ করাই হচ্ছে, মানে লাইক এই যে ভেতর দিকে ঢুকতেছে বা বাইরের দিকে চলে আসতেছে, ভেতর দিকে ঢুকতেছে বা বাইরের দিকে চলে আসতেছে। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে রোটেট করতেছে হচ্ছে এই থিটা 1 অ্যাঙ্গেলে। সো এটা হচ্ছে প্রথম জয়েন্টের রোটেশন। আর এই পয়েন্টটি আরেকটা জয়েন্ট, যেটা হলো উপরের দিকে রোটেট করে, নিচের দিকে রোটেট করে, এটা হচ্ছে থিটা 2। আর এখান থেকে জাস্ট মনে হয় এখান থেকে আরেকটা জয়েন্ট আছে ঠিক আগের মতো, যেটার বেসিক্যালি এই থিটা 3 বলবো আমরা। এটা বেসিক্যালি রোটেট করতে কী হবে, উপরের দিকে নিচের দিকে, মানে যা এটার মতোই, যে এই জয়েন্টের মতোই। সো উপরের দিকে নিচের দিকে এটা রোটেট করে। সো এইটা রোটেশন নিয়ে কোনো সমস্যা নেই, এটা রোটেশন এই যে আগের রোটেশনটার মতো, মানে আগের যে আর্মটা ছিল এই যেটা, এই আর্মের মতোই এটাও রোটেট করে। জাস্ট প্রথম আর্মটা আগের বেলায় খালি শুধুমাত্র উপরে নিচে রোটেট করতো, এখন এটা ভেতরের দিকে রোটেট করতে পারে, বাইরের দিকে রোটেট করতে পারে। এই হচ্ছে তফাৎ। সো এইটা যদি আপনাদের প্রশ্নতে থাকে এরকম একটা থ্রি অফ ম্যানিপুলেটর, যেটার প্রথম আর্মটা রোটেট করে হচ্ছে ভেতর দিকে বাইরের দিকে, দ্বিতীয় আর্মটা রোটেট করে হচ্ছে উপরের দিকে নিচের দিকে, আর তৃতীয় আর্মটা রোটেট করে উপরের দিকে নিচের দিকে, এরকম যদি হয়, তাহলে এটার জন্য যদি আমরা ক্যালকুলেশন করতে চাই,
এটার জন্য যদি আমরা ইনভার্স কাইনেমেটিক্স করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো, θ2 বের করতে হবে, θ3 বের করতে হবে এবং θ1 বের করতে হবে, রাইট? এখন একটা জিনিস খেয়াল করেন, যেহেতু প্রথম জয়েন্টটা এখন Z1 মানে θ1 এবং সেটা যেহেতু ভেতরের দিকে ঢুকতেছে বাইরের দিকে বাইরেতেছে, তার মানে হচ্ছে এই প্রথম জয়েন্টের জন্য জেড অ্যাক্সিসটা কোন দিকে হবে বলেন তো, উপরের দিকে না? কেন উপরের দিকে? কারণ এখন উপরের এই অ্যাক্সিসটাকে কেন্দ্র করে সে ঘুরবে, মানে লাইক উপর থেকে যদি আপনি তাকান দেখবেন এইটা একটা ঘুড়ির কাটার মতো ঘুরতেছে উপর থেকে। যদি আপনি তাকান, এটা ইমাজিন করেন জিনিসটা, আপনি উপর থেকে তাকাইতেছেন, জিনিসটা দেখবেন যেরকম করে ঘুরতেছে, এই যে এরকম করে ঘুরতেছে জিনিসটা, এই যে এরকম করে, ওকে? সো এই যে এটা যদি একটা লেন্থ হয়, সো এটা যদি এরকম একটা আর্ম হয়, যদি এরকম একটা আর্ম হয়, সে জাস্ট এ মিনিট, সো এই যে এটা যদি আর্ম হয়, এই আর্মটা বেসিক্যালি দেখবেন যে এরকম করে ঘুরতেছে, ঠিক আছে? সো সে কখনো ভেতর দিকে ঢুকে যাচ্ছে, কখনো বাইরের দিকে আসতেছে, কখনো ভিতর দিকে ঢুকে যাচ্ছে, কখনো বাইরের দিকে আসতেছে, ঠিক আছে? তো এরকম করে বেসিক্যালি যে এটা হলো ভেতরের ডিরেকশন আর এটা হলো বাইরের দিকে বের হওয়ার ডিরেকশন। সো এইভাবে করে সে ঘুরতেছে। সো উপর থেকে আপনি দেখলে, এই যে উপর থেকে দেখলে বুঝবেন এটা আসলে একটা ঘড়ির কাঁটার মতো ঘুরতেছে, মানে সার্কুলারভাবে ঘুরতেছে, ঠিক আছে? তো এই জন্য আমরা বলতেছি এটা হচ্ছে তার জেড অ্যাক্সিস, উপরের দিকে জেড অ্যাক্সিস, কারণ এটাকে সেন্টার করেই দেখেন ঘুরতেছে পুরোটা। সো এটাকে জেড অ্যাক্সিস। তো প্রথম জয়েন্টের জেড অ্যাক্সিস আসলে উপরের দিকে, প্রথম জয়েন্টের এক্স অ্যাক্সিস আগের দিকেই, আর প্রথম জয়েন্টের এখন ওয়াই অ্যাক্সিস হয়ে গেছে বাইরের দিকে। মানে আগের জয়েন্টের আগের প্রবলেমের যেটা জেড অ্যাক্সিস ছিল যেই ডিরেকশনে, সেই ডিরেকশনে ওয়াই চলে গেছে, আর আগের ডিরেকশনে যে ডিরেকশনে ওয়াই ছিল সেটাতে এখন জেড চলে আসছে সেই ডিরেকশনে, ওকে? আচ্ছা, এই হচ্ছে আমাদের এই প্রবলেমটা। এখন দেখেন, এই প্রবলেমটার জন্য একটু ইন্টারেস্টিংভাবে এটাকে আমাদের সলভ করতে হবে। প্রথম বিষয় হচ্ছে, এটা হচ্ছে θ1 θ2। আমরা সবার আগে সলভ করব হচ্ছে θ1 এবং θ2 ভ্যালু, ওকে? সবার আগে আমরা θ1 এবং θ2 বের করব, লাস্টে বের করব হচ্ছে θ1, ওকে? এই পয়েন্টটা আমাদের পরীক্ষাতে দেওয়া থাকবে, আমরা জানি। সো এটাকে লিখলাম আমি এক্স ওয়াই জেড। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ডিরাইভেশনটা করব তাহলে আমাদের নিয়ম কী ছিল? আমরা যদি θ1 θ2 বের করবো, এইটা বের করার নিয়ম হইলে একদম সিম্পলি আগের নিয়মের মতো, ঠিক আগের প্রবলেমটাতে আমরা যেভাবে θ1 θ2 ক্যালকুলেট করছিলাম, একই নিয়মে আপনি এখানে θ2 আর θ3 বের করবেন। সরি, এটা θ2 আর θ3, একই নিয়মে আপনি θ2 আর θ3 বের করবেন, ঠিক আছে? আচ্ছা, সো বের করার জন্য আমরা প্রথম কি করতাম? আমরা প্রথমে হচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গেল বানাইতাম, ওকে? ট্রায়াঙ্গেলটার ও এ বি সি, ওকে? এই লেন্থটুকুকে আমরা কি বলতাম বলেন তো? এই লেন্থটুকু বলতাম এক্স, কারণ এক্স অ্যাক্সিস বরাবর, যে এই এক্সটা এটা, কারণ এই এক্স অ্যাক্সিস বরাবর আমি যতটুকু গেলাম সেটাকে আমরা এক্স বলি। আর উপরের দিকে যতটুকু গেলাম এটাকে আমরা এখন কি বলবো বলেন তো? ওয়াই বলবো না জেড বলবো? এটাকে আমরা জেড বলবো না, কেন? কারণ আসলে আমাদের এখন তার উপরের দিকে ওয়াই নাই, এখন উপরের ডিরেকশনটাকে আমরা জেড বলি। সুতরাং এইটা এখন হয়ে যাবে, এই লেন্থটুকু এখন হয়ে যাবে জেড, যেটা আগের প্রবলেমে ছিল হচ্ছে ওয়াই, ওকে? সো এটা এখন হয়ে যাবে জেড। তার মানে কি হয়ে গেল? বেসিক্যালি আমাদের এই পুরো ম্যাথটাতে যেই জায়গাতে আমরা এক্স আর ওয়াই ইউজ করতাম, মানে যেই ম্যাথটাতে যেখানে আমরা এক্স আর ওয়াই ইউজ করতাম, এই যে ওয়াই যেখানে আমরা এক্স আর ওয়াই ইউজ করতাম সেখানে এখন এক্স আর জেড ইউজ করবো। কেন? কারণ দেখেন এই লেন্থটুকু এখন এক্স, এই লেন্থটুকু জেড, তাহলে এটুকু কী হবে? √(x² + z²। তার মানে যেহেতু এটা x² + z² আর এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2, তার মানে এইটাকে ব্যবহার করে আপনি যে প্রথমে এটা বের করবেন, তাহলে 180 থেকে বিয়োগ করে এটা বের করবেন, তারপর উপরের ট্রায়াঙ্গেলটা ব্যবহার করে এই থেটা প্রাইম বের করবেন, পরে নিচেরটা বের করে থেটা ডাবল প্রাইম বের করবেন, ঠিক আগের নিয়মে, ওকে? তাহলে এখন আমরা ওয়াইকে ব্যবহার করতেছি না, এক্স আর জেডকে ব্যবহার করতেছি এই যে এই লেন্থটার জন্য, এবং বাকি অংশটুকু তো আগের মতোই, ঠিক আছে? এক্স আর জেড ব্যবহার হবে এখন শুধু ওয়াইয়ের জায়গায়, মানে জেডের ওয়াইয়ের জায়গায় জেড ব্যবহার হবে। এই প্রসিডিউরে আপনি θ1 এবং θ3, θ2 আর θ3 বের করে ফেললেন, ঠিক আছে? একই প্রসিডিউরে আপনি θ2 আর θ3 বের করে ফেললেন। এখন আমরা চলে যাব θ1 বের করাতে। θ1 যদি আমরা বের করতে চাই, একটু ক্লিয়ারলি একটু মনোযোগ দিয়ে আমরা এই জিনিসটা বুঝি, এটা একটু ক্রিটিক্যাল জিনিস। দেখেন, আপনি ইমাজিন করেন আপনি এই স্ট্রাকচারটাকে উপর থেকে দেখতেছেন, একদম টপ ভিউ থেকে আপনি এই স্ট্রাকচারটাকে দেখতেছেন, এখানে একটা আর্ম আছে, ঠিক আছে? এখানে একটা আর্ম আছে, এটা আপনি টপ ভিউ থেকে দেখতেছেন, উপর থেকে, এই ম্যানিপুলেটরটাকে আপনি উপর থেকে। সো উপর থেকে যদি আপনি স্ট্রাকচারটাকে দেখেন তাহলে কি দেখবেন বলেন তো? উপর থেকে দেখলে মনে হবে না, এটা ধরেন এক্স অ্যাক্সিস, ওকে? এটা এক্স অ্যাক্সিস, আমি একটু চিত্রটা এঁকে নেই,
এটা এক্স অ্যাক্সিস, উপরের দিকে জেড অ্যাক্সিস, আর এই পয়েন্ট থেকে বাইরের দিকে মানে জাস্ট আপনার এই যে আপনি চোখের সামনে যে পয়েন্টটা দেখেছেন এখান থেকে আপনার দিকে, ওকে, আপনার দিকে এই পয়েন্ট থেকে আপনার দিকে আসতেছে হচ্ছে ওয়াই, ওকে। সো এই পয়েন্টটা আমাদের এক্স ওয়াই জেড দেওয়া থাকে। সো এটার এইটুকু লেন্থকে আমরা বলতেছিলাম এখান থেকে এক্স, আর উপরের টুকু লেন্থকে আমরা যেটা বলতেছিলাম সেটা বলতেছিলাম জেড, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যখন উপর থেকে জিনিসটাকে দেখবেন, এই যে এই আর্মটাকে, এই দুইটা আর্মকে, তখন আপনি উপর থেকে দেখলে এটা একটা সিম্পলি এরকম লম্বা এক্স অ্যাক্সিসের উপর থেকে যদি দেখতেছেন এটা একটা এক্স অ্যাক্সিস, আপনার কাছে কি মনে হবে? এটা একটা এক্স অ্যাক্সিসের উপরে একটা লম্বা একটা স্টিক দাঁড়ায় আছে না, লম্বা একটা আর্ম, মানে পুরো দুইটা আর্ম মিলা এরকম স্ট্রেট লাগবে। আপনি উপর থেকে যদি দেখবেন তাহলে এটা উপর থেকে দেখলে তো আপনি বাঁকাটা বুঝবেন না, উপর থেকে দেখলে আপনি দেখবেন একটা স্ট্রেট এরকম লম্বা একটা আর্ম এক্স অ্যাক্সিসের উপরে বসে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই আর্মটার থেটা ওয়ান যেহেতু বের করেছে, থেটা ওয়ান হচ্ছে ভেতরের দিকে টোকাটা। এখন এই আর্মটা যদি একটু বাইরের দিকে বের হয়ে আসে, ঠিক আছে, বাইরের দিকে যদি বের হয়ে আসে মানে আপনার দিকে আসে, তাহলে লাইক এই দিকে চলে আসবে আর্মটা, ওকে, মানে লাইক এটা এরকম হয়ে যাবে, এখানে চলে আসবে। এখানে যদি চলে আসে তাহলে এই উপর থেকে আপনি দেখেন তাহলে দেখবেন না এই আর্মটা এখানে রোটেট করে এখানে চলে আসছে এই জায়গায়, মানে তখনও তো আপনি একটা লম্বা লাইনে দেখবেন, লম্বা একটা অংশই দেখবেন, বাট তখন আপনি দেখবেন লাইক এটা এক্স অ্যাক্সিস থেকে একটু দূরে একটু রোটেট করে ডানের একটু বাইরের দিকে চলে আসলো, আর উপর থেকে দেখলে আপনার কাছে মনে হবে একটু ডান সাইডে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে যে অ্যাঙ্গেলটা আসলে সে ক্রিয়েট করলে এটাই বেসিক্যালি থেটা ওয়ান, মানে এই যে থেটা ওয়ান বলতেছি যেটা ভিতর দিকে বাইরের দিকে ঘুরে। সো আপনি উপর থেকে দেখলে বুঝবেন এটা লাইক এই একটা লম্বা অংশ একটা ডানের দিকে ঘুরতেছে, বামের দিকে ঘুরতেছে, ওকে। সো এদিকে যে চলে আসলো বলেন তো একটু, মানে এটা একটু ক্লিয়ারলি একটু চিন্তা করে বুঝতে হবে যে এই দিকটাকে আমরা এক্স বলতেছিলাম, আর এই পয়েন্ট থেকে উপরের দিকে এই যে উপরের দিকে আমরা বলতেছিলাম হচ্ছে জেড। এখন যেহেতু আমি দেখতেছি উপর থেকে যদি দেখতেছি, তার মানে আমার কাছে জেড অ্যাক্সিসটাকে আমি কি দেখতে পাবো? আমি কিন্তু জেড অ্যাক্সিস দেখতে পাবো না, কারণ জেড অ্যাক্সিস আমার দিকে আসতেছে। জেড অ্যাক্সিসটা আমি উপর থেকে যেহেতু দেখতেছি, জেড অ্যাক্সিসটা আমার দিকে আসতেছে, যেহেতু আসতেছে, তাই এই জন্য আমি এটা কতটুকু লম্বা বা কীরকম এটা আমি দেখতে পাবো না। জাস্ট লাইক এই যে এখান থেকে যেরকম ওয়াই আসতেছিল আপনার দিকে এই পয়েন্ট থেকে, ওকে, এই পয়েন্ট থেকে যেহেতু ওয়াইটা আপনার দিকে আসতেছিল এই জন্য আপনি যেহেতু দেখতে পারতেছিলেন না, একইভাবে এখান থেকে আপনি জেড অ্যাক্সিসও দেখতে পাবেন না, কারণ জেড অ্যাক্সিস আপনার দিকে আসতেছে, ঠিক আছে। তার মানে এই পয়েন্ট থেকে বাইরের দিকে বা আপনার দিকে আসতেছে আসলে জেড অ্যাক্সিস, আর আপনি যখন উপর দিকে তাকায় আছেন এখন, তাইলে আপনি এই পয়েন্ট থেকে যে আপনার দিকে আসতেছিল হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটাকে কিন্তু এখন আপনি দেখতে পাবেন, এটাকে দেখবেন আপনি এরকম হয়ে আছে। একটু ভিজুয়ালাইজ করেন তো মাথায়। এক্স অ্যাক্সিসটা আছে, এক্স অ্যাক্সিস তো আপনি দেখতেই পাবেন, এক্স অ্যাক্সিসটা ডান দিকে এক্সটেন্ডেড হয়ে আছে, এটাতে দেখাতে কোনো সমস্যা নেই। বাট জেড অ্যাক্সিসটা আপনার দিকে আসতেছে এই জন্য আপনি দেখতে পারতেছেন না, বাট ওয়াই অ্যাক্সিসটা কিন্তু এখন আপনার দিকে আসতেছে না, ওয়াই অ্যাক্সিসটা এখন এখান থেকে এই পয়েন্ট থেকে বাইরের দিকে, সো আপনি উপর থেকে তাকাইলে দেখবেন এটা লাইক লম্বা একটা অংশ, ওকে। সো এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স। তার মানে আমি যদি এখন এই পয়েন্টটাকে ডিনোট করতে চাই, এই পয়েন্টটা যে রোটেট করে চলে আসলো, এই ম্যানিপুলেটরটা যে ভেতরের দিকে বাইরের দিকে চলে আসলো রোটেট করে, ঠিক আছে, একটু আপনার দিকে চলে আসলো রোটেট করে, এরকম যেহেতু চলে আসে, তার মানে এখন এই পয়েন্টের এইটুকু লেন্থ মানে এক্স অ্যাক্সিস বরাবর যতটুকু আসলাম এইটুকুকে আমরা এক্স বলবো, আর এই যে ওয়াই অ্যাক্সিস এখন এইটা, রাইট, ওয়াই অ্যাক্সিস এটা, এই দিক বরাবর যেটুকু এখন আসবো সেটাকে আমরা ওয়াই বলবো না, এটুকু আমরা এখন ওয়াই বলবো। কেন? কারণ এই যে ওয়াই অ্যাক্সিস এইটা, ওকে। সো এটা কিন্তু আমি বারবার বলতেছি, এটা কিন্তু আপনি টপ ভিউ থেকে দেখছেন, এটা কিন্তু আপনি উপর থেকে এই যে টপ ভিউ থেকে এই চিত্রটা দেখাতে আপনার কাছে এই যে এরকম মনে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে থেটা ওয়ান, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স। তাহলে এখান থেকে আমি দেখেন ট্যান থেটা ওয়ান যদি আমরা বলি তাহলে এটা বলতে পারি না ওয়াই বাই এক্স বলতে পারি না। সো এখান থেকে আমরা আসলে থেটা ওয়ান বের করে ফেলতে পারি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সো এই যে ওয়াইয়ের ভ্যালু আর এক্সের ভ্যালু এটাকে ইউজ করে আমরা আসলে থেটা ওয়ান বের করে ফেললাম, আর এক্স আর জেডকে ব্যবহার করে এই যে এক্স আর জেডকে ব্যবহার করে আমি এই একই প্রসিডিউরে আমি হচ্ছে থেটা টু আর থেটা থ্রি আগে থেকে বের করে রাখছিলাম। তাহলে থেটা টু থেটা থ্রি আগের নিয়মেই এক্স আর জেডকে ব্যবহার করে বের করলাম, এই যেটা জেড এটা এক্স, ঠিক আছে, জাস্ট লাইক আগের নিয়ম। আর
এক্স কে আর ওয়াইকে ব্যবহার করে আমরা বের করলাম হচ্ছে থেটা ওয়ান, যেটা লাগে যে টপ ভিউ থেকে দেখলে যেরকম লাগতেছিল সেইটাকে আমরা অ্যানালাইসিস করে থেটা ওয়ান বের করে ফেললাম। সেইভাবে করে থেটা ওয়ান আসলো, থেটা টু আসলো, থেটা থ্রি আসলো। সো আপনাদের যে থ্রি ডট ম্যানিপুলেটর সেরকম, যেটাতে একটা জয়েন্ট এই যে ভেতরের দিকে বাইরের দিকে রোটেট করে, একটা জয়েন্ট ওই পয়েন্টে আরেকটা জয়েন্ট আছে যেটা উপরের দিকে রোটেট করে নিচের দিকে রোটেট করে, বা এই পয়েন্টে আরেকটা জয়েন্ট আছে যেটা উপরের দিকে রোটেট করে নিচের দিকে রোটেট করে, তাহলে আপনি এই যে এই প্রসিডিউরটা সলভ করবেন, যেটা আমি মাত্রই দেখাইলাম। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে ইনভার্স কাইনেমেটিক্স প্রবলেমের মেইন বিষয়।